ভারতের মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি সহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কয়েকজন। আর মর্মান্তিক এই ঘটনার জন্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছেন, মমতার সরকারের গাফিলতির কারণেই ঘটেছে এমন ভয়াবহ দুর্ঘটনা। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুভেন্দু অধিকারী লিখেছেন, এই দুর্ঘটনার জন্য রাজ্যের সাবেক মমতা সরকার দায়ী, যারা এসব হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে কোনো কাজই করেনি। এক্সে এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনা নিয়ে আমি ক্ষুব্ধ এবং হতাশ। সেখানে বর্তমানে আমরা উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের উপর নজর রাখছি, কিন্তু যা হয়েছে সেটির বাস্তবতা আমাদের আজ উপেক্ষা করার সুযোগ নেই। সাবেক সরকার যে কী ধরনের ভয়াবহ গাফিলতি করেছে, আজ এ ঘটনা আমাদের সেটি মনে করিয়ে দেয়। শুভেন্দু অধিকারী লিখেন, গত কয়েক বছর ধরে শহর ও রাজ্যের অবকাঠামোগুলো কোনো ধরনের সরকারি তদারকি ছাড়াই গড়ে উঠতে দেওয়া হয়েছে। সাবেক সরকারের আমলে অনেক অবকাঠামো তৈরি হতে দেওয়া হয়েছে এবং সেখানে হোটেল চালানো এবং অন্যান্য ব্যবসা পরিচালনা করতে দেওয়া হয়েছে, কিন্তু এগুলোতে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে। পোস্টে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেছেন শুভেন্দু।